তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে আজকের আলোচনা হবে পরিবেশ মডেল প্রশ্ন। আমি সিলেবাস দেখাবো, সিলেবাস সহ 2025-এর জন্য প্রস্তুতিমূলক যে প্রশ্ন সেটা হচ্ছে স্কুল নম্বর 1। হ্যাঁ, আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল, এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেট নম্বর 1, 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন সম্পূর্ণ বিশ্লেষণ সহ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে, এবং পরবর্তীতে এক এক করে সমস্ত বিশেষ করে 13 থেকে 14টি স্কুলের প্রশ্ন আমি আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সিলেবাস হচ্ছে পরিবেশ বইয়ের 5ম, 6ষ্ঠ এবং 7ম অধ্যায়, অর্থাৎ এই 3টে অধ্যায়ের উপরেই এখানের পরিবেশের প্রশ্ন তোমাদের করা হবে। যাই হোক, এখানে যদি একটু দেখি, এই স্কুলটি হচ্ছে তোমার আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল, এবং এটার পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা যদি দেখি আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুলের, হ্যাঁ, এই প্রশ্নটি এই তোমাদের দেখা যাচ্ছে যে 1, 2, 3 এরকম করে টোটাল 7 নম্বরের প্রশ্ন আছে। আমি আজকের আলোচনায় সকল প্রশ্নের উত্তরে তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। সরাসরি আমরা চলে যাব 1 নম্বর প্রশ্নে। আবার বলি, এটা আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল, রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার। হ্যাঁ, তো বিকালে সূর্য পূর্ব, পশ্চিম না উত্তর দিকে থাকে? আসলে পশ্চিম দিকে থাকে, তাই আমরা পশ্চিম দিকে টিক মারবো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার মেঘ হলো কি? মেঘ হলো ধুলোবালি জলকণার সমষ্টি, তাহলে এখানে টিক মারবো। তারপরে গ নম্বর, ড্যাশের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত? কাঠের উপর দাঁড়িয়ে। রামধনু দেখা যায় বৃষ্টির পরে। তারপরে বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে। তারপরে বাগানের ফল হলো বাগিচা, সম্পদ। তারপরে বাতাসে ধোঁয়া, হ্যাঁ, থাকলে চোখ জ্বলে। মেঘে ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো, তাহলে কালো টিক মারবো। হ্যাঁ, কালো রঙের দেখায়। অমাবস্যার পরের দিন হলো শুক্লপক্ষ, শুক্লপক্ষের প্রথমা যেটাকে বলে। শরীর সুস্থ রাখতে নিয়ম করে প্রতিদিন জল খেতে হবে, জল খাওয়া উচিত। এই হচ্ছে তোমার টোটাল 10টি প্রশ্ন। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখবো। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে টোটাল, এখানেও 10টি প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন, ঠিক আছে। চাষাবাসের জন্য যথাসম্ভব বৃষ্টির জল ব্যবহার করা উচিত শূন্যস্থান পূরণে। তা পূর্ণিমা রাতে আকাশে চাঁদ দেখা যায়। বাঁশ চাষ করাকে ড্যাশ বলে? কৃষি সম্পদ। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে বাজ পড়া। তারপর নম্বর, জলে ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য মিনিটে প্রায় 60 বার বুকে চাপ দিতে হয়। এবার রাতের আকাশে ড্যাশ ঝিকমিক করে, তারা ঝিকমিক করে। রামধনুতে 60টি রং থাকে। এরপরে বর্গীয় জ, ড্যাশ সম্পদ মানুষ তৈরি করে না, প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না। কাগজ তৈরির কাঁচামাল হলো বাঁশ। ট্রাফিক সিগন্যাল লাল আলো দেখলে থামতে হয়। এই হচ্ছে তোমার টোটাল 10টি প্রশ্ন, শূন্যস্থান পূরণ আমি দেখিয়ে দিচ্ছি। এবারে আমরা 3 নম্বরের প্রশ্ন যাব। একটি ঔষধ গাছের নাম লেখো, ক নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো পূর্ণবাক্যে উত্তর দাও, প্রতিটা প্রশ্নের জন্য 1 মার্ক। হ্যাঁ, তো একটি ঔষধি গাছের নাম হচ্ছে কি? তুলসী গাছ, অর্থাৎ এই তুলসী গাছ, এটা হবে উত্তর। এরপর খ নম্বরের প্রশ্ন, শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো যে দাগ থাকে তাকে কি বলে? তাকে বলে জেব্রা কোচিং। আসলে আমার এক কথার উত্তর হচ্ছে তোমার জেব্রা কোচিং। এই যে জেব্রা কোচিং, আমরা সেভাবে উত্তর দেবো। দিগন্ত রেখার, গ নম্বরের প্রশ্ন, দিগন্ত রেখার অপর নাম কি? দিগন্ত রেখার অপর নাম দিকচক্র রেখা। এরপরে ঝুড়ি তৈরির কাঁচামাল কি? ঝুড়ি তৈরির কাঁচামাল হলো বাঁশ। তারপরে নম্বর, শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় ওগুলি আসলে কি? ওগুলি আসলে কুয়াশা। তাহলে নম্বরের উত্তর হবে কুয়াশা। তারপরে হচ্ছে রাতের আকাশে কালো দেখায় কেন? হ্যাঁ, রাতের আকাশে সূর্য থাকে না, তাই আলোও থাকে না, তাই আকাশ কালো দেখায়। তাই সূর্য থাকে না, তাই আলোও থাকে না, তাই আকাশ কালো দেখায়। এই হচ্ছে তোমার টোটালি 3 নম্বরের 6টি প্রশ্নের উত্তর। এরপরে 4 নম্বরে, পলিথিন পরে থাকলে মাটি উর্বর হয়, এটা কি ঠিক না ভুল? এটা ভুল। তারপরে কাগজ তৈরি করতে অনেক বাঁশ লাগে, এটা ঠিক। ভেজা হাতে ইলেকট্রিক সুইচ হাত দিতে নেই, এটা ঠিক। জল ফোটালে বরফে পরিণত, এটা ভুল। কোথাও জলের কল
হ্যাঁ, খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত, এটা ঠিক। তাহলে আমার 4 নম্বরের প্রশ্ন এভাবে ঠিক ভুল উত্তর দিলে তোমাদের হয়ে যাবে। এরপর 5 নম্বরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করুন, এটা 5 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, আর দাগ নম্বরও 5, আবার মার্কের দিক থেকেও 5 মার্কের প্রশ্ন। হৃদযন্ত্রের সাথে কার মিল? নারীর স্পন্দন। তারপর খ নম্বরে আম চাষ, আম চাষ হচ্ছে বাগিচা সম্পদ। তারপর গ নম্বর মোমবাতি, মোমবাতি হচ্ছে হেলিয়ে ধরে জ্বালাতে হয়। তারপর এক পক্ষ কাল, এক পক্ষ কাল হচ্ছে কি 15 দিন। বিদ্যুতের কাজ হচ্ছে যেটা টেস্টার দিয়ে চেক করতে হয়। যাই হোক, এবার 5 নম্বর গেলে এবারে 6 নম্বরের প্রশ্ন, টিকা লিখো যে কোনো দুটি। তোমার এখানে 2 2 4 মার্ক। মেঘ, আমরা যদি মেঘ দেখি, তো মেঘ কি? নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে, বাতাসে ভেসে থাকা ধুলো কণার গায়ে ওই বাষ্প জমে জল কণা হয় এবং পাশাপাশি ভাসে। তারা সূর্যের আলো আটকে দেয় বা নানা দিকে ছড়িয়ে দেয়, আকাশের ওই জায়গাকেই মেঘ বলে। তাহলে এভাবে তোমরা লিখে দিলেই 2 মার্ক পেয়ে যাবে। এরপর আমরা পরের খ নম্বরের প্রশ্ন দেখব, ছায়াপথ। ছায়াপথ কাকে বলে? ছায়াপথ মাঝ আকাশে একটা আলোর নদীর মতো দেখা যায়, ওই আলোর নদীটার নাম ছায়াপথ। ওখানে ছোট বড় অনেক তারা আছে। ঠিক আছে, কাজে এটা লিখে দিলেই তোমরা 2 নম্বর পেয়ে যাবে। এরপরে পরের প্রশ্ন, গ নম্বরের প্রশ্ন, দিগন্ত রেখা। হ্যাঁ, তো দিগন্ত রেখা যদি আমরা বলি ফাঁকা জায়গায় দাঁড়ালে মনে হয় আকাশটা মাটিতে মিশেছে, ওটাই দিগন্ত রেখা, ওটাই দিগন্ত রেখা। তাহলে এভাবে তোমরা 6 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এরপরে 7 নম্বরের প্রশ্ন, এটা কিন্তু প্রতিটা প্রশ্নে 2 মার্ক করে, টোটাল 5টি প্রশ্ন আছে। রামধনুর কয়টি রঙ ও কী কী? তাই রামধনুর যদি বলি, রামধনুর 7টি রঙ, এবং 7টি রঙ কী কী সেটা মনে রাখার জন্য তোমাদের এই যে লাইনটি এটা মনে রাখতে হবে, বেনিয়া সহ কলা 7টি রঙের নামের প্রথম অক্ষর। তাহলে বেতে কি বোঝায়? বেগুনি। হ্যাঁ, এই যে বেগুনি। তারপরে তোমার নিতে কি বোঝায়? এই যে নীল। আতে কি বোঝায়? আসমানি অথবা আকাশি। তারপরে শতে কি বোঝায়? সবুজ। তারপর হতে কি বোঝায়? হলুদ সহ। কতে কি বোঝায়? কমলা, এবং লাতে কি বোঝায়? লাল। এভাবে তোমার 7টি রঙের নাম তোমরা যদি ভুলেও যাও, এভাবে বেনিয়া সহ কলা মনে রাখলেই তোমাদের কিন্তু 7টি নাম অনায়াসে মনে পড়বে। এরপরের প্রশ্ন, মাটির নিচে জল বাঁচাবার 2টি উপায় লেখো। তাহলে মাটির নিচে জল আসলে ভূগর্ভস্থ জলেই বলে। তাই ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ করতে আমাদের বাঁচাবার জন্য যেটা করতে হবে, কৃষিক্ষেত্রে পুকুর, নদী, হ্রদের জল বেশি ব্যবহার করতে হবে। এবার 2 নম্বর, বর্ষার জলকে ধরে রাখতে হবে, এবং ট্যাপ কলের মুখে হয়তো খুলে রাখা যাবে না, না রাখা। ঠিক আছে, এভাবে তোমার 2টি বা 3টি উপায় তোমরা যদি ব্যবহার করো, তাইলেই কিন্তু বাঁচাবার সহজ পাবে। এরপরে গ নম্বর, শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত? তাহলে আমরা যদি বলি স্বাস্থ্যকে ভালো রাখতে বা শরীর সুস্থ রাখতে হলে নিয়মিত শরীর চর্চা করতে হবে। 2 নম্বরে নিয়মিত খাবার খেতে হবে। 3 নম্বরে জল খাওয়া, ব্যায়াম করা দরকার। 4 নম্বরে সাঁতার কাটাও দরকার, যার দ্বারা ভালো ঘুম হয়। এবং 5 নম্বর হচ্ছে মাছ, মাংস, ডিম খেলেই শুধু হবে না, শাকসবজিও খেতে হবে। ঠিক আছে, এই শরীর সুস্থ রাখতে হলে এই কাজগুলি করলেই তোমার শরীর সুস্থ থাকবে। এরপরে আমরা চলে যাব পক্ষ কয় প্রকার ও কি কি। তাহলে আমরা জানি পক্ষ সাধারণত 2 প্রকার, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। তো প্রতি চান্দ্রমাসে এই 2টি পক্ষ থাকে, এবং 2টি পক্ষ মিলে একটি চান্দ্রমাস পূর্ণ হয়। এখন শুক্লপক্ষটা কি? অমাবস্যার পরে থেকে শুরু হয় এবং পূর্ণিমা পর্যন্ত চলে। এই পক্ষটি চাঁদের আলো বৃদ্ধি পায় এবং পূর্ণিমার দিকে নিয়ে যায়। এবার কৃষ্ণপক্ষ কি? পূর্ণিমার পর থেকে শুরু হয় এবং অমাবস্যা পর্যন্ত চলে। এই পক্ষটি চাঁদের আলো কমে যায় এবং অমাবস্যার দিকে নিয়ে যায়। এটা হচ্ছে তোমার পক্ষর বর্ণনা। এরপরের প্রশ্ন, সূর্য থেকে আমরা কি কি পাই? সূর্য থেকে আমরা মূলত আলো, তাপ ও শক্তি পাই, যা পৃথিবীতে জীবন ধারণের জন্য অপরিহার্য। এই শক্তি ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, প্রাণী সেই উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এছাড়া সূর্যের আলো ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, যা হাড়ের স্বাস্থ্য এবং তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা হচ্ছে 9 নম্বরের প্রশ্ন। তাহলে আমাদের এই প্রশ্ন, এইটাই ছিল লাস্ট প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমার যে প্রশ্ন প্যাটার্ন কীরকম আসে সেটা সম্পর্কে ক্লিয়ার তোমাদের আইডিয়া হয়ে যাবে, এবং কি পড়তে হবে না পড়তে হবে সেটাও তোমরা ভালো করে বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।